বন্ধুরা, আজকে আমি এই ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে কিছু কথা বলবো সিদ্ধান্ত নিয়েছি। তো এই ভিডিওটি তোমরা দেখো এবং এই ক্যালকেরিয়া কার্ভ সম্পর্কে একটা ভিডিওতে তো কমপ্লিট হবে না, আরও বেশ কতগুলো ভিডিও করতে হবে। ক্যালকেরিয়া কার্ভ একটি আমাদের খুব বড় ওষুধ এবং খুব ভালো কাজ করে। অনেক রোগের ক্ষেত্রে এই ক্যালকেরিয়া কার্ভটি খুব ভালো কাজ করে। তো ধীরে ধীরে আমি সব সিমটমস বলবার চেষ্টা করব, কিন্তু একটা ভিডিওতে হবে না, হয়তো আমি ক্যালকেরিয়া কার্ভ সংক্রান্ত দুটো তিনটে ভিডিও আমি তৈরি করব। তো এই ওষুধটি যেটি দেখতে পাচ্ছ, এটা ক্যালকেরিয়া কার্ভ বা ক্যালকেরিয়া কার্বনিকা। তো যাই হোক, এর পাওয়ার হচ্ছে 1 ml, 1000 পাওয়ার। তো এইটা ইউজ করা যায় না, এটা খুব বড়দের এবং ক্রনিক কেসের জন্য ব্যবহার করা হয়। এর 30 পাওয়ার বা 200 পাওয়ারটি বেশিরভাগ সময় ব্যবহার হয়। এই ওষুধটি বাচ্চাদের যেমন প্রয়োজনীয়, বাচ্চাদের ক্ষেত্রে যেমন উপযোগী, বড়দের ক্ষেত্রেও তেমন উপযোগী। তো আজকে আমি বাচ্চাদের ব্যাপারটাই বেশিরভাগ বলবো, এই সিদ্ধান্ত নিয়েছি। পরে যদি তোমাদের ভালো লাগে এবং এই ভিডিওটি বেশ ভালো যদি লাইক পায়, বা তোমরা যদি বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দাও, বেশ ভালো একটা যদি সংখ্যায় আমার ভিডিওটি ভিউজ চলে আসে, তাহলে আমি আরও এই ক্যালকেরিয়া কার্ভের উপরে দুটো তিনটে ভিডিও আমি করব। কেন না, এইটি বাচ্চাদের উপরেও খুবই ভালো ক্রিয়া করে, মহিলাদের উপরেও অনেক রোগের ক্ষেত্রে এটি ভালো কাজ হয়, পুরুষদের ক্ষেত্রেও অনেক কাজ হয়। তো এগুলো সবই আলাদা আলাদাভাবে ভিডিও আমি করব। তো এই ভিডিওগুলি যেগুলো আমি করব বা এটাও যেটা করছি, এগুলি কিন্তু স্পেশালি যে জুনিয়র হোমিওপ্যাথিক আমার বন্ধুরা আছো বা ভাই বোনেরা আছো তাদেরই জন্যে। তো আর কিছু না বলে আমি এবারে ডাইরেক্ট ওষুধ সম্পর্কে চলে আসছি। এই ওষুধটি কিন্তু খুবই ভালো একটি গ্রেট পলিক্রেস্ট রেমেডি, অর্থাৎ এটি একটি পলিক্রেস্ট মেডিসিন। আমাদের হোমিওপ্যাথিকের যত ওষুধ আছে তার মধ্যে পলিক্রেস্ট রেমেডি যেগুলো, সেগুলো কিন্তু আমরা বেশি ব্যবহার করি এবং এগুলোর কাজও খুব ভালো পাওয়া যায়। এটি একটি অ্যান্টিসোরিক মেডিসিন এবং তার সাথে সাথে এটা কিন্তু টিউবারকুলার ডায়াথিসিস হিসাবে পাওয়া যায়। টিউবারকুলার ডায়াথিসিস আছে, আর অ্যান্টিসোরিক, এবং তার সঙ্গে অ্যান্টিসাইকোটিক ব্যাকগ্রাউন্ডও পাওয়া যায়। এই গেল ওষুধটির একটি প্রাথমিক পরিচয়। এবারে এইটি কিসে কিসের উপরে কাজ করে, তো এটি আমি বললাম আগে যে সব বাচ্চাদের ক্ষেত্রে, বড়দের ক্ষেত্রে, মহিলাদের, পুরুষদের, সব নির্বিশেষে সকলের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। অ্যাসিডিটিতে খুব ভালো এর কাজ পাওয়া যায়, অ্যানিমিয়াতে কাজ পাওয়া যায়, ডায়াবেটিসে কাজ পাওয়া যায়, কনস্টিপেশনে কাজ পাওয়া যায়। মানুষের শরীরে যত রোগ হয়, বাচ্চা থেকে বড়, সব রোগের উপরেই কাজ করতে পারে। তো আমাদের হোমিওপ্যাথিক ওষুধ, যে কোনো ওষুধটি কিন্তু যে কোনো মানুষের জন্যে প্রযোজ্য হতে পারে। কেননা আমরা আসলে কিন্তু রোগের চিকিৎসা করি না, আমরা আসলে রোগীর চিকিৎসা করি। অর্থাৎ রোগ কি ডায়াগনোসিস হচ্ছে তার উপরে আমরা কিন্তু খুব একটা বেশি চিন্তা করি না। আমাদের রোগীর সমস্ত সিমটমস কালেক্ট করার পরে যে সিমটম সিমিলারিটি অনুযায়ী টোটালিটি অফ সিমটমস করে যে ওষুধটি তার জন্য বেস্ট সিলেক্টেড হবে, সেটাই তার জন্যে মেডিসিন বা রেমেডি আমরা বলে থাকি। তো যাই হোক, আমি আজকে শিশুদের নিয়ে বেশিরভাগ একটু আলোচনাটা করছি, পরে অন্য ভিডিওতে অন্যদের জন্য করব। এই শিশুগুলি বেশ মোটাসোটা এবং থলথলে হবে, মোটাসোটা ও থলথলে চেহারার হবে, ফ্যাটি এবং ফ্ল্যাবি, তার সঙ্গে ফেয়ার, খুব সুন্দর দেখতেও বাচ্চাগুলি হয়। শিশুর দেহের হাড়গুলি, বিশেষত মাথার হাড়গুলি নরম এবং রিকেটগ্রস্ত হয়ে থাকে। আরেকটি জিনিস কি বুঝবার আছে, শরীরের চেয়ে মাথাটি কিন্তু বড় থাকে। অর্থাৎ রোগের নাম বললে মানুষে ভয় পাবে, তো আমাদের এইটুকু বুঝলেই হবে, শরীরের থেকে মাথাটি একটু বড় হবে এবং মাথার হাড়গুলো এবং হাড়ের যে জয়েন্টগুলো মাথার, সেইগুলো সুচার এরিয়া বলা হয়, সেইগুলো কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাবে। মাথাটা বড়, হাইড্রোক্যাফেলাস বা হাইড্রোসেফেলাস, যাই হোক বলা যায়। যাকে এরপরে কি হচ্ছে না, বাচ্চার ক্ষেত্রে এদের সিমটমস একটা খুব ভালো দেখতে পাওয়া যায়, দুধ সহ্য হয় না।
এই বাচ্চারা দুধ সহ্য করতে পারে না, দুধ খেলেই ছানা কাটা ছানার মতন করে বমি করে দেয়। এইসব শিশুদের দাঁত ওঠার সময় খুব অল্পতেই ঠান্ডা লেগে যায়। যে সময়টাতে দাঁত ওঠে বাচ্চাদের, সেই সময় খুব তাড়াতাড়ি অল্পের মধ্যে ঠান্ডা লেগে যায়। এছাড়া ব্রঙ্কাইটিস হতে পারে, বুকে সর্দি ঘর ঘর আওয়াজ আমরা স্টেথো দিয়ে দেখতে পাবো, এবং দাঁতটা ওঠে ধীরে ধীরে, ডিলেড ডেন্টিশন বলা হয়, খুব ধীরে ধীরে দাঁত ওঠে। আর কি হয়, দাঁত ওঠার সময় তরকা শুরু হয়ে যেতে পারে, তরকা যেতে পারে। শিশু যখন ঘুমোয় তখন তার মাথা থেকে প্রচণ্ড পরিমাণে ঘাম বার হয়। এত ঘাম বেরোয় যে সেই ঘামেতে মানে তার বালিশটি, মাথার উপরে যে বালিশটি থাকবে সেটি এবং তার শরীরের পিছনের অংশেও মানে খুব বেশি পরিমাণে ঘাম হয়। সেই জন্য এদের বিছানা আর বিশেষত বালিশ কিন্তু একদম ভিজে যায়। এছাড়া কি হয় না, এই শিশুদেরও মানে এমনি বড়দের অ্যাসিডিটি হয়, আমরা জানি অ্যাসিডিটি বা অম্ল, কিন্তু এই ক্ষেত্রে এই বাচ্চাদেরও এই ক্যালকেরিয়া কার্ভে যারা পেশেন্ট তাদের কিন্তু বাচ্চাদেরও খুব বেশি মাত্রাতে অ্যাসিডিটি বা অম্লের পরিমাণ দেখতে পাওয়া যায়, এবং এতটা আম্লিক হয় যে এদের যে মল সেইগুলি কিন্তু একদম টক গন্ধযুক্ত হবে, বা যে কোনো ডিসচার্জ, অর্থাৎ তার বমি হলে ওই যে দুধ খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ছানা কাটা বমি হয়ে যায়, সেটিতেও টক গন্ধ হয়। মানে ম্যাক্সিমাম ডিসচার্জ যে আছে সেগুলি সমস্ত টক হয়, এবং এর ফলে হয় কি, তার শরীর থেকেও একটা টক জাতীয় গন্ধ বেরোয়। তো বাচ্চাদের ক্ষেত্রে এই সিমটমসগুলি কিন্তু একদম, যে কোনো তার রোগ হোক না কেন, এই সিমটমসগুলো তার মধ্যে যদি বর্তমান থাকে, সেখানে কিন্তু ক্যালকেরিয়া কার্ভটি খুব ভালো ব্যবহার হয় এবং ঔষধটি খুব কার্যকরী কাজ দেয়। তো এই সব সিমটমসগুলো দেখে, অর্থাৎ তার শরীরের স্ট্রাকচারটা দেখার পরে, এইবারে তার যে কোনো রোগের যদি সিমটমস আমরা ভাবি, হয়তো জ্বর এসছে, হ্যাঁ, তার ঠান্ডা ঘরে বসে থাকার জন্যে বা ঠান্ডায় ঘুরে বেড়ানোর জন্য হয়তো জ্বর চলে আসতে পারে। জল, ড্যাম, স্যাঁতস্যাঁতে জায়গাতে থাকলে তাদের বেশি মাত্রায় এই শরীরটি খারাপ হয়। এছাড়াও হয়তো ঠান্ডা লেগে গিয়ে চোখে কনজাংটিভাইটিস হয়ে গেছে, সেখানেও খুব ভালো এটার কাজে দেবে। এছাড়া এই শারীরিক সিমটমসগুলি, ওই যে ফ্যাটি, ফ্ল্যাবি বললাম, এবং ফেয়ার, এই তিনটি জিনিস যদি ম্যাচ করে এবং মাথার দিকটা একটু দেখে যদি আমরা বুঝতে পারি যে একটু হাইড্রোসেফালাসের দিকে আছে, তাহলে সেখানে আমরা যে কোনো ধরনের তার চোট, আঘাত, সর্দি, কাশি, কোনো গ্ল্যান্ড ফুলে গেছে, বা কান দিক দিয়ে হয়তো থকথকে ঘন পুঁজ বেরোচ্ছে, কোনো রূপ প্রস্রাবের হয়তো তার প্রবলেম হয়েছে, এমনকি বাচ্চাদের ক্ষেত্রে হয়তো তাদের মৃগী বা এপিলেপসি বলা হয়, এপিলেপসি, এইসব যদি সিমটমসও দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি খুব ভালো কাজ দেয়। তো বাচ্চাদের ক্ষেত্রে যেমন কাজ দেয়, এটি বড়দের ক্ষেত্রেও খুব উপকারী ওষুধ। তো আমি আজকে ছোটদের সম্পর্কে এই কথাগুলো বললাম। এই কথাগুলি শুনে যদি আমার এই ভিডিওটি তোমাদের ভালো লাগে বা তোমাদের কোনো উপকারে আসে, তাহলে এই ভিডিওটিকে অতি অবশ্যই লাইক দিও, এবং বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, এবং যদি বেল আইকনটিকে অন করে দাও তাহলে আরও ভালো হবে। তাহলে আমি এই ধরনের এডুকেশনাল ভিডিও আমি আনতেই থাকবো, তার দ্বারা হয়তো তোমাদের কিছু ভালো ফল লাভ হতে পারে। আজকে এইটুকুনি বলে আমি এই ভিডিওটি সমাপ্ত করছি। যদি ভালো লাগে অতি অবশ্যই 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 লাইক দিও, শেয়ার করো। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে আর নিজের শরীরের খুব যত্ন নিও।